পঞ্চায়েতের প্রধান গো, তুমি একটা বিচার করে দাও গো, বিচার করে দাও। আমি কালো বলে মরদ কাছে আসে না, আমি কালো বলে মরদ কাছে আসে না, আর একবার ছুঁয়ে দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে। দিদি গো, গোটা গা আমার দাও দাও করে চলে যাচ্ছে। যদি বলো কেন, কার জন্য? আমাদের এই মদের জন্য। দিদি তো মিথ্যে কথা বলবো না, আমাদের মদ খুবই শিক্ষিত, কিন্তু বোকা বলে এত বোকা। একদিন দুই লোকে ঘুমাচ্ছি, রাত 12টা বাজে, আমার মা ফোন করে বলছে, কি রে মা কি করছিস? আমি তখন বলছি, ও মা আমরা তো ঘুমাচ্ছি। ও মা, আমার মা বলে, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। বলে সবাই হাওয়া করে কাঁদছে। রান্নাঘরে গিয়ে দেখি না, আমাদের মদ দাও দাও করে কাঁদছে। বোকা বলে কি দিদি এত বোকা? তোমরা বলো, এই মদের সঙ্গে আমি ঘর করছি, অন্য মেয়ে হলে ঘর করতো না। আমার পেটে অ্যাপেন্ডিক্স হয়েছিল, ডাক্তার বললো এখানে হবে না, তোমাকে যেতে হবে কলকাতায়। আমি কাকদ্বীপে গেলাম, কাকদ্বীপ থেকে বাস ধরলাম, বাসে যেতে যেতে কাকদ্বীপ গেলাম, কামরাট গেলাম, বিষ্ণুপুর গেলাম, কুলপি গেলাম। তখন কন্ডাক্টর বলছে, এই ভাই তোমার টিকিটটা দেখি। আরে ও ভাই তোমার টিকিটটা দেখি। এইভাবে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, মদ্য দেখি না গ্যাট হয়ে বসে আছে, কোনো কথা নেই বার্তা নেই। ঠিক দিদি ও ডায়মন্ডটা পেরলাম, এমনি সময় কন্ডাক্টর বলছে, ও ভাই, আরে ও ভাই, আরে তোমারটা দেখি। তখন মুখ পড়া মুখ কি বলছে জানো? বলে, এই তুই কি দেখবি রে, তোর যা আমার তাই, তুই কি দেখবি কি? দিদি গো, এই কথা জানা বলেছে, কি মারটা নাই মারলো। এর সঙ্গে আমার ঘর আমি করব না। আরে হারিয়ে গেছি তবু গেছি আধারে, হারিয়ে গেছি তবু বেঁচে আছি, আমার কপালে আছে কি জানি না বেঁচে নেই। আধারে হারিয়ে গেছি, আধারে হারিয়ে গেছি, আধারে হারিয়ে গেছি। দিদি গো, এই সে আমাদের মতো। দাদা আমি একটা এমএ পাস ছেলে, তাহলে তোমার সবাই আমাকে বোকা বলবে? কেন বোকা বলবে দাদা? তাহলে একটা কারণ বলেছেন, আমি একটা ভালো কাজ পেয়েছিলাম। দাদা কোথায়? না বিষ্ণুপুর শ্মশানে। দাদা মরি পুরানো, তা মরি পুড়েছি মেয়ের বোতল, তা মরি পুরানো হয়ে গেছে, তা লোক ওই নাবি নিবে বলে দাঁড়িয়ে আছে। তাই একজনের হাতে আমি নাবি দিলাম, তারা চলে যাচ্ছে। আমি বললাম, ও দাদা আবার তোমরা আসবে? না বলেছি, 4-5 জন মদ করে ছুটে এসে কিনা আমার মারলো। চলে আমরা প্রত্যেকদিন, আরে তোর ভালো হয় না। অফিসার এলো, এসে বলছে, আই কি হচ্ছে এখানে? আমি বলি, স্যার ছুটিদের বলেছি যে তোমরা আবার আসবে। বলে ও কথা বলতে আছে? আমি বলি, কেন? দোকানে মাল কিনলে দোকানদার বলে না যে দাদা আবার আসবে? বলে ওটা দোকান আর এটা শ্মশান। দিদি তোমরা বিচার করো, এ বোকা না চালাক। তা কাজটা গেল, তারপরে ঘরে এলো, বউ বলে, তুমি এক কাজ করো,
তুমি একটা ব্যবসা করো। কি ব্যবসা? না কলা ব্যবসা। বইয়ের কথা শুনে 50 ডজন কলা কিনেছি, কিনে নিশ্চিন্তপুরে বসেছি। দাদা কি বলবো, আধ ঘন্টার মধ্যে 20 টাকা করে ডজন, সব শেষ। আমি চিন্তা করলাম না, এরকম ব্যবসা করলে হবে না, এর সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কিরকম? আমি বলি দাদা, গোটা কলা যদি এত তাড়াতাড়ি বিক্রি হয়, তাহলে ছাড়ানো কলা কত তাড়াতাড়ি বিক্রি হবে? বলে দাদা তারপরের দিন 100 ডজন কলা কিনে নিয়ে পড়েছি। পুরো মাছি উঠতে দাদা কেউ নেই, বউ খুঁজে খুঁজে যে ঘাড় ধরে ঘরে আনলো। এই যে হ্যাঁ, কোথায় ছিল তখন? ওই পাড়া দিয়ে গেছে। পাড়া থেকে? আজ কি মনে আছে তো? কি? আজকে কি বলো তো? আমি আমার মনে নেই। মনে নেই? না। ঘুরতে মনে থাকে আর ঘুরতে মনে থাকে, তাই না? কি বলি শোনো, হ্যাঁ। আজকের পঞ্চায়েতে হ্যাঁ। গ্রুপ ডি কর্মী নিয়োগে ইন্টারভিউ হবে। জানি কি করবো? তুমি পরীক্ষা দেবে। আমি হ্যাঁ আমি পরীক্ষা দেবো? হ্যাঁ। এই দেখো, মেয়ে ছেলে জায়গায় থাকো, ওসব তুমি বুঝবে না। ওদের আগে থেকে সব সেটিং হয়ে আছে। এই ছাতু দপ্তর হ্যাঁ বলো বলো। না না না, বলো বলো। যাবি? হ্যাঁ, যাবো যাবো। যাবি তো? আমার মন চায় না। সেই অফিসে কথা বলো তো, যাবে তো? না আমি যাবো না। ঠিক যাবে না? কি বলি শোনো, হ্যাঁ। আমি ঘরে গিয়ে হাঁসকে খাবারটা দিয়ে দিই, তুমি জলদি এসো। আচ্ছা ঠিক আছে। দাদা এখন যদি না যাইয়ে ঘর করবি পালাবে, আমি একে যা ভালোবাসি, দিয়ে চলে গেলে আমিও বাঁচবো না। তবে এই বোকা ইন্টারভিউ দিতে যাবে, তবে বোকা বুঝে দিবে ইন্টারভিউ কি হয়। বিষে ভরাই আমারে বিষে ভরাই আমারে জীবন, আধারে হারিয়ে গেছি, আধারে হারিয়ে গেছি, আধারে হারিয়ে গেছি। দিদিরা, আমি এই পঞ্চায়েতের সদস্য। এই প্রধানের পাল্লা পরে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আজকে ইন্টারভিউ আছে, আমি মূর্খ মানুষ, পরে 4 বছর ফেল করে ইন্টারভিউ কি দিতে হবে আমি সব জানি। আর এত সময় হয়ে গেল, এখন ওই প্রধান আসতেছে, জ্ঞান গান আছে। নমস্কার নমস্কার নমস্কার। আমার ডায়ে যারা আছে নমস্কার, আমার বায়ে যারা আছে নমস্কার, আমার পিছনে যারা আছে নমস্কার, আর সামনে যারা আছে নমস্কার, তার পিছনে যারা আছে নমস্কার, তার পিছনে যারা আছে নমস্কার। নমস্কারের আগে ছেঁড়াছাড়ি করে দেবো। শুধু বলে প্রধান সাহেব আমাদের সম্মান দিতে যায়, আজকের নমস্কার ছেঁড়াছাড়ি করে দেবো। তা আমাদের সেই সদস্য গেল কোথায় বলো তিনি? এইটা তোমার আসার সময় হলো? ইয়ে বাবা, তুমি তো জানো আমার কত কাজ। কি কাজ? আরে ধান চাষ হয়েছে 16-17 বিঘে, সেগুলো তো দেখভাল করতে হবে আমাকে। কে দেখভাল করে? কে? এই দেখো, ওই তো সেই পাড়ার একজন এলো, বলে সাহেব একটা সই করে দাও। সই করে দিলুম। হ্যাঁ, সে আমার পাইপ বিছিয়ে দিল। এই, আবার বলে সাহেব আমার একটা সই করে দাও। সে আমার তার বিছিয়ে দিল। আবার বলে সাহেব তুমি একটা সই করে দাও। সে আমার ঝোলমার ওষুধই মেরে দিল। সত্যি? আবার একজন বলে সাহেব তুমি একটু সই করে দাও, দিলে তোমার নেড়নি দিয়ে দিবে আমার বউ। তো ঘাস তুলেছে, কোন রকম ভুলটা দিয়ে চলে গেছে। তোমার সইয়ের দাম আছে, আমার সইয়ের দাম নেই। তা তোমার আবার কি দাম? এই তো সেদিনকার একজনকে সই দিয়ে, আর আমার ওই রান্নাঘর ফুটো হয়ে আছে, জল পড়ে দিল, আর তাকে নিয়ে ওই গোজা দিয়ে দিল। তুমি তো আমাকে বলতে পারতো, আমি গোজা দিয়ে দিত। আর একজনের কাছ দিয়ে সই করে নিয়ে, আর ওই যে আমার পুকুরের পাড় ধসে গেছে, ওখানে পুকুরের পাড়টা ধসিয়ে গেছে, ওটাকে বেঁধে দিলুম। আমি বলি আমার মাথায় বুদ্ধি, বৌদির মাথায় তো ভালো বুদ্ধি আছে। তোমার একলার বুদ্ধি আছে। আচ্ছা সে ঠিক আছে, আজকে তো পঞ্চায়েতে ইন্টারভিউ নিবা হবে। হ্যাঁ, আমার তো একদম হাই সোসাইটি শিক্ষিত। শিক্ষিত। আমাদের পাড়া সে দাদুকে গ্রাম কর্তা, হ্যাঁ দাদু,
তার কাছ থেকে সব প্রশ্ন উত্তর লিখে এনেছি। দিয়েছে ঠিক লিখে? সব লিখে দিয়েছে। কি লিখেছে? এই দেখো সব লিখে দিয়েছি। আর যারা ইন্টারভিউ দিবে হ্যাঁ। তুমি তাদের নাম ডাকো। তাদের নাম ডাকবো? নাম ডাকো। তারা তো সব ইংলিশে সই করেছে। ইংলিশে? হ্যাঁ। বৌদি ইংলিশে আমরা তো পড়তে পারবো না, ও ঠিক কায়দা করে নাম রেখে দিতে হবে। কি কায়দা? বুদ্ধি আছে, তুমি বসো। ও বৌদি বলো। তুমি বলো যে প্রথম আছে চলে এসো। বললে হবে? গড়গড় করে হবে, তুমি দেখে হবে তো? তুমি একবার দেখে দেখো না। তা তুমি ঠিক রে পালাচ্ছে না, বসো না। আমার একটু ভয় লাগে। হয়। তাহলে ডাকি? হ্যাঁ আর যে প্রথম আছে সে চলে এসো। আমাকে গরম বলে গরম, এই চৈত্র মাসের রোদে আমি ইন্টারভিউ দিতে এসেছি। আর আমি একটা শিক্ষিত ছেলে, বেকার হয়ে ঘুরছি, না পাচ্ছি কোনো ভালো কাজ না কোনো চাকরি। তাই আজ আমি পঞ্চায়েতে ইন্টারভিউ দিতে এসেছি। আর বাবা বলেছে ইন্টারভিউতে যদি ফেল করি বাড়ি থেকে বার করতে হবে। দেখি প্রধান মশাই এসেছে নাকি। প্রধান সাহেব নমস্কার। নমস্কার নমস্কার। 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 ম্যাডাম ইন্টারভিউ শুরু করুন। আচ্ছা। ও বৌদি হ্যাঁ। দেরি করা যাবে না, কইলো ধরো। হরি, এই তোমার প্রথম প্রশ্ন। বলুন ম্যাডাম। দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? হ্যাঁ। এ তো সবাই জানে। তো বলো। দিল্লি চলো ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, ঠিক বলেছে কিন্তু। ঠিক বলেছে। তোমার দ্বিতীয় প্রশ্ন। বলুন ম্যাডাম। একজন দেশ প্রেমিকের নাম বলো। দেশপ্রেমিকের নাম? হ্যাঁ। এ তো আরো সহজ। তো বলো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আচ্ছা, রাইট অ্যান্সার। তাই চুপ করো, বলো। তোমার তৃতীয় প্রশ্ন। বলুন ম্যাডাম। ভারত কত সালে স্বাধীন হয়েছিল? ভারত কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ। এ তো একটা বাচ্চা ছেলেও জানে। তো বলো। 1942 সালে হবে হবে বলে 1947 সালে 15ই আগস্ট হয়েছিল। ও বৌদি কি হয়েছে? ওর মধ্যিখানে কি ঢিল পড়েছিল? মনে হয় ঠিক রে বেরিয়ে গেছে। এক সাল দেরি করে হলো। এই, চতুর্থ প্রশ্ন। আকাশে কয়টি তারা? বাইরে 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 পঞ্চায়েত ভাঙাই হচ্ছে না, বাইরে মনে হয় ভাঙা হয়ে যাচ্ছে। তুমি ঠিক আমি ঠিক বসে আমি ঠিক বসে ও বৌদি এই, না বসো। এই, বলো তোমার চতুর্থ প্রশ্ন। বলুন আকাশে কয়টি তারা? আকাশে কয়টি তারা? হ্যাঁ। এ তো আজব প্রশ্ন ম্যাডাম। বিজ্ঞানীরা এখনো গবেষণা চালাচ্ছে, কিন্তু জানা যায়নি, কিন্তু ভবিষ্যতে জানা যাবে। এই যে হ্যাঁ। কি বলিস শোনো না, এইটা মনে হচ্ছে পাড়ায় ভূত কাকা না? এই কাকা তো, ভূত কাকা। এই কাকা তো, কি বলিস শোনো না, ভূত কাকা না ইন্টারভিউ হয়ে গেছে। হ্যাঁ। আমি ওনার কাছে যাচ্ছি, কি কি ওনাকে ধরেছে আমি একবার জিজ্ঞেস করে নি। তো বোন আছে যাচ্ছে, আমাকে কি তাই তো? এই, তাড়া করে কাকা, বলুন বৌমা। ও কাকা, বলুন বৌমা। কাকা, বলুন না। ও কাকা, বলুন বৌমা। কাকা, ও কাকা। কি হয়েছে? ও বৌদি বাইরে কি ভাগাভাগি হচ্ছে? ও বৌদি গো। বলো না বৌমা। এই, চুপচাপ বলুন। বসো। তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে। হ্যাঁ বৌমা। আর বলছিলাম কি, বলুন। যদি একটু কোশ্চেন গুলো বলে দাও খুব উপকৃত হতাম গো কাকা। না বৌমা, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি আসছি। বৌমা। বলুন বৌমা। শোনো কি বলছি, শোনো না, বলুন বৌমা। তোমাকে না একটা 170 টাকার একটা বাংলা কাকা একবার ভেবেই দেখো। না না, বৌমা তো ঠিক কথা বলেছে, অনেকদিন তো বাংলা খাইনি, তাই একটা সুযোগ এসছে ফ্রিতে বাংলা খাওয়া। বলো। বলো। আমি রাজি, রাজি? কিন্তু আমার বাড়িতে অনেক কাজ আছে, হুম, তাই আমি উত্তরগুলো বলে দেবো, লিখে নাও। ঠিক আছে, বলে দাও। এই যে কাকা
বলো। তাহলে লিখে নাও। আমার প্রথম প্রশ্নের উত্তর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু লিখে নে। হয়েছে। তারপরে তো ওমা মাল দেবে তো? আরে গড় গড় করে দেবো। তাহলে লিখে নাও। হ্যাঁ এই যে লিখো। বলো কাকা, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো হুম। মহাত্মা গান্ধী। লিখে নে লিখে নে। লিখতেছি। মহাত্মা গান্ধী। ওমা দেবে তো? সব দেবো কাকা। তাহলে গড় গড় করে লিখে নাও। আরে বলে দাও। আমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো 1942 সালে হবে বলে 1947 সালে 15 আগস্ট হয়েছিল। লিখে নে লিখে নে রে। লিখতেছি। লিখে নে। তারপরে কাকা। বৌমা দেবে তো? হ্যাঁ সব দেবো। সত্যিকারে তো? তাহলে আমার লাস্ট পয়েন্টের উত্তর হলো হ্যাঁ বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে, হুম। এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু ভবিষ্যতে জানা যাবে। কি ঘরে যেমন বাইরে তেমন। দিদি গো, আমি এমন একটা মেয়ে যার খাই তার দিই না, সে নাকি আমার কাছ থেকে 170 টাকার বাংলা খাবে। টাকা দিয়ে রে। এই যে রেডি হও রেডি হও। প্রধান সাহেব, ও বৌদি হ্যাঁ তার পরের জনকে ডাকো।